হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো আমার জন্মদিনের 3-4 দিন আগে থেকে আমার বড় আমাকে একটার পর একটা শুধু খাইয়েই গেছে। যেটা যেটা আমি ভালোবাসি, যেটা আমি খেতে চেয়েছি সেগুলো সব খাইয়ে গেছে। আর এগুলো সবই বড়বাজার থেকে নিয়ে আসা। বড়বাজারে ফেমাস যে তোমার স্যান্ডউইচ রয়েছে, তারপরে দই বড়া রয়েছে, এগুলো সবই ও ওখান থেকে কাজের পরে বয়ে বয়ে সব নিয়ে এসছে। তো যাই হোক, তো এবছর জন্মদিনটা সত্যি খুব স্পেশাল ছিল, যে সব কিছুই মোটামুটি আমার আশাগুলো পূরণ করেছে। তার জন্য আমার বরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ছোট্ট ছোট্ট আশাগুলোকে পূরণ করে দেওয়ার জন্য। জন্মদিনের ভিডিও দেখো কত সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়েছি। তো যাই হোক, জন্মদিনে অনেক কিছুই করার ইচ্ছে ছিল আমার বরের, কিন্তু বাধা দিয়ে ঝগড়া করে যাই হোক ছোটোর মধ্যে করেছি। এই অসহ্য গরমে সত্যি বলতে কিছু ভালো লাগে না। তো আমার বর এখন কেক খুলতে ব্যস্ত। আর এদিকে বর আমাকে গিফট করেছিল হেডফোন, আমার খুব দরকার ছিল, হেডফোন করেছিল, তার সাথে ড্রেসও করেছিল। আর এদিকে কেকটা বর নিয়ে এসছে, আর তার সাথে আমার ভাইও আমাকে কেক পাঠিয়েছিল, তা দুটো কেকই কেটেছি। এদিকে আবার মেয়েও আমাকে গিফট করেছে। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে সেরকম জন্মদিন কখনোই কোনো দিন পালন করা হয়নি আমার, সেরকম আড়ম্বরও কোনো দিন হয়নি। তো এখন করলে না সত্যি ভালো লাগে না, কারণ অভ্যাস হয়ে গেছে, না করে করে অভ্যাস হয়ে গেছে। কিন্তু কি করব, মেয়ে বর এদের জেদ, এদের আবদার, এগুলো তো মানতেই হবে, তাই না? আমার মেয়ে শুধু চকলেটই গিফট করেনি, ও নিজের হাতে চিঠিও লিখে দিয়েছে, সেটা নিয়ে পরে আমি ভিডিও ছাড়বো। আর সবই আমার বরের অ্যারেঞ্জমেন্ট করা। বরকে অসংখ্য ধন্যবাদ, সাথে ভাইয়ের বউকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।